নমস্কার। আজ আপনাদের সামনে আমি একটি ব্রিজের ইতিহাস তুলে ধরব, যার নাম সাইফন ব্রিজ। সাইফন কথাটির অর্থ হলো উল্টো ইউ এর মতো নল বিশেষ, আর ব্রিজ কথাটির অর্থ সেতু, অর্থাৎ উল্টো ইউ আকৃতির সেতু। এই উল্টো ইউ আকৃতির সেতুর ইতিহাসটা আমি তুলে ধরছি। আপনারা দেখতে পাবেন কেন এই সাইফন নামটি হয়েছিল এবং এর ইতিহাস বৃত্তান্ত। আপনারা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই চুনসুরকির বোর্ডে লেখা রয়েছে 5/2/38, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি 1938 ইংরেজ রাজত্বকালে তৈরি হয়েছিল এই ব্রিজটি। এই ব্রিজটি সাইফন ব্রিজ নামে খ্যাত। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের সোদপুর ও লোয়াপুর গ্রামের মধ্যস্থানে অবস্থিত। জানা যায় ব্রিজটিতে বিভিন্ন ছাঁচের ইট ব্যবহার করা হয়েছে। ইটের গায়ে লেখা এম, অর্থাৎ মার্টিন কোম্পানি। মার্টিন কোম্পানির ইট ব্যবহৃত হয়েছে। ব্রিজটিতে সিমেন্টের বদলে চুনসুরকির ব্যবহার হয়েছে। চুনসুরকি হলো সাদা সাদা গুটি বা ঘুটিং কুড়িয়ে সেগুলিকে কয়লার আঁচে পুড়িয়ে তৈরি করা হতো চুন জাতীয় ডাস্টে। সেটা কি বলা হতো? চুনসুরকি। তখনকার দিনে শ্রমিকরা গ্রামের বা গ্রামের বাইরে বিভিন্ন স্থানে পড়ে থাকা ঘুটিং বা গুটি কুড়িয়ে এনে এক জায়গায় জড়ো করত। আর এখানে এই ব্রিজের নিচে 9টি চুল্লি ঘর ছিল। এই চুল্লির মধ্যে সাদা সাদা ঘুটিংগুলোকে কয়লার উপর সাজিয়ে পুড়িয়ে নেওয়া হতো এবং সেগুলিকে ডাস্টে পরিণত করা হতো। সেই ডাস্টগুলিকে ইটের মধ্যে ব্যবহার করা হতো সিমেন্টের মতো করে। এই যে চাতাল আছে সাইফনের, সেই চাতালটির মধ্যে কোনো ধরনের রড ব্যবহার হয়নি। জানা যায় এই ঘুটিংগুলো যারা কুড়িয়ে আনতো তাদেরকে 1 টিন গুটি বা ঘুটিংয়ের জন্য 4 পয়সা করে দেওয়া হতো। এমনই একজন আমাকে জানিয়েছেন গ্রামের সবথেকে বয়স্ক ব্যক্তি অনুকূল বাগদি। এই ব্রিজটিতে 4 জন হেডমিস্ত্রি ছিলেন। তার মধ্যে লোয়াপুর গ্রামের বিশ্বেশ্বর কর্মকার উল্লেখিত। জানা যায় যে শ্রমিকরা কাজ করতেন, তাদের প্রতি ঝুড়ি মাটি আনার গণনার জন্য, যে গণনা করবে হিসেব রাখার জন্যে কড়ি ব্যবহার করা হতো। মানে 1 ঝুড়ি মাটি নিয়ে এলে তাদের হাতে একটি করে কড়ি ধরিয়ে দেওয়া হতো। এই শ্রমিকদের ডাক্তারির জন্য লোয়াপুর গ্রামের ডাক্তার শিবরাম চ্যাটার্জিকে দায়িত্বে রাখা হয়েছিল। শুনুন মাননীয় অনুপ চ্যাটার্জির মুখে এই সাইফন সম্পর্কে এবং ডাক্তারের সম্পর্কে কিছু তথ্য। আমার নাম অনুপ চ্যাটার্জি। আচ্ছা, আপনার কাছে আমি একটা তথ্য চাইছি যে আমাদের যে সাইফন ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি সম্পর্কে কি আপনি কিছু জানেন? বাবার মুখে শোনা যেটুকু সেইটুকুই। হ্যাঁ, কি বলুন একটু। ওটা ব্রিটিশের তৈরি। আর ওইখানে আমার বাবা তো তখন চিকিৎসক ছিলেন। সেই হিসেবে সাহেবরা এসে বাবার কাছে অনুরোধ করেছিল যেখানে কাটা ছেঁড়া বা অন্য কোনো কিছু ওষুধ টষুধ দেখার দরকার হলে আপনি এই চিকিৎসাটুকু দেবেন। তার জন্য আমরা সব কোম্পানি থেকে আপনার সমস্ত ফিজ মিটিয়ে দেওয়া হবে। তাতে একবার কলেরা হয়েছিল, তাতে বহু লোকের প্রাণ বাঁচিয়েছিল আমার বাবা। এইটুকুই আমার জানা আছে, বাবার মুখে শোনা। এবং আমার ঠাকুমার কাছে সাহেবরা ঠাকুমা অনুরোধ করেছিল যে বাবা যখন আমার এখানে যাচ্ছ তখন একবার আমার এই ঘাটটুকু বাঁধিয়ে দিলে ভালো হয়। তা সাহেব নিজে দাঁড়িয়ে থেকে ওই ঘাটটি ইট সিমেন্ট সব কিছু দিয়ে মিস্ত্রি দিয়ে ঘাটটা করে দিয়েছিলেন। তার নিদর্শন সামান্য কিছু আছে ভগ্ন অবস্থায়। ধন্যবাদ। এখন যে রক্ষাকালীর মন্দিরটি রয়েছে তার উত্তরে ইংরেজদের বাংলো ছিল বলে জানা যায়। সেই সময় তাদের যাওয়া আসার জন্য ট্রলি লাইনেরও ব্যবস্থা ছিল। আজ সেই স্থানটিকে বাংলার মাঠ বলে বা বাংলো পাড়া বলে চিহ্নিত করা হয়। এই দেখছেন সামনে জলধারাটি, এইটি কুকোয় নদী। এর সঙ্গে গোয় নদী সামনের উত্তরে মিশেছে। এই কুকোয় নদীটি প্রবাহিত হয়েছে
এই যে ব্রিজটি, এই ব্রিজের নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে পরপর কতকগুলো বেদির মতো রয়েছে। এইখানে 9টি কুঠুরি করা আছে। এই 9টি কুঠুরি দিকে এই কুকোই নদীটি প্রবাহিত হয়ে ক্রস করেছে চাতালটিকে। এই যে চাতালটি দেখছেন, এই চাতালের তলা দিকে ক্রস করে অপর পিঠে প্রবাহিত হচ্ছে। ঠিক যুক্তর মতো বা প্লাস চিহ্নের মতো এখানে ক্রস আছে। একদিকে ডিসি ক্যানেল, অপর দিকে কুকোই নদ। এই কুকোই নদটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দামোদরে গিয়ে মিশেছে। এই চাতাল থেকে আপনি সিঁড়ির ধাপে ধাপে উপরে উঠে এলে দেখতে পাবেন ডিসি ক্যানেল, পূর্ব পশ্চিম ডিসি ক্যানেল আর উত্তর দক্ষিণে কুকোই নদ। এই যে চাতালটি দেখতে পাচ্ছেন, এই চাতালের পাশে কতকগুলি কুঠুরি করা আছে। এখানে 12টা কুঠুরি আছে। এই 12টা কুঠুরি দিকে জল যদি কোনো দিন বেড়ে যেত কুকোই নদের, তাহলে এই দিকে প্রবাহিত হতো। জানা যায় 1978 সালে মানে বাংলার 85 এবং 62 সালে এরকম একবার জল পেরিয়েছিল ঢেউ দিয়ে উপর দিকে। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসি ক্যানেল। এই ডিসি ক্যানেলটি পশ্চিম দিক থেকে এসে পূর্ব দিকে বয়ে গিয়ে মনোহর সূর্যিপুর গিয়ে ওখানে ডিবিসি ক্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে। সাইফন ব্রিজটির ওপর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি প্রথমে ছিল না। ইংরেজ আমলে যখন সাইফনটি তৈরি হয়েছিল তখন কিন্তু এটা ছিল না, নতুন করে করা হয়েছিল। তার আগে পারাপারের জন্য কাঠের ব্রিজ ছিল। সোদপুর, কেন্দুয়াটুকুড়ি, কসবা লোকের সঙ্গে লোয়াপুর, অমরপুর, নবখণ্ড এবং রামগোপালপুর মানুষের যাতায়াত ছিল কাঠের ব্রিজের ওপর দিকে। পরে এটিকে মোটা অ্যাঙ্গেল দিয়ে তার উপরে ঢালাই করে এই ব্রিজটি তৈরি করা হয়। এখন এই ব্রিজটির ভগ্নদশা, আড়ালিগুলো ছেড়ে গেছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এর উপর দিকে যাতায়াত করে থাকে। বলুন। আমার নাম হচ্ছে স্বপন দাস। আপনার বাড়ি কোথায়? লোয়াপুর। আচ্ছা, আপনি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ সম্পর্কে কিছু তথ্য দিতে পারবেন? হ্যাঁ, ওটা করেছে ব্রিটিশের আমলেই হয়েছে। আর এই নিচের দিকে একটা কুকুই গেছে, আর ওপর দিকে আমাদের একটা ক্যালেন সৃষ্টি হয়েছে। ক্যালেন চলে গেছে, একবারে যে সুজুপুরে উঠেছে আমাদের। এই যে চাতালটা দেখতে পাচ্ছি, এই চাতালটার তলার দিকে ডিসিটা চলে গেছে। ওই ডিসি ব্রিজটা মানে ওই ক্যানেলের জলটা গিয়ে সূর্যপুরে মিশছে। আর এইদিকে যে ওই যে দেখা যাচ্ছে যে গইটা, হ্যাঁ, সেই গইটা গিয়ে কোথায় মিশেছে? একদম নদীতে। এটা দামোদর নদে, দামোদর নদীতে যে মিশেছে। দামোদর নিচে। আপনি এই ব্রিজ থেকে তো সচরাচর যা আশা করেন? হ্যাঁ, করি। এই ব্রিজটার এই যে যাচ্ছেন, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কি এরকমই ছিল না আরো উন্নত ছিল? না, আর প্রথম ছিল কাঠের ছিল। হ্যাঁ, কাঠের থেকে তারপরে আস্তে আস্তে কাঠ সরে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে আবার ঢালাই শুরু হয়েছে। ইংরেজদের টিউমেল ও মার্টিন কোম্পানির ইটের সাথে ভারতের বাংলার চুন সুরকির কংক্রিট ঢালাই মিশে আজও অক্ষত আছে এই ব্রিজ। শুনে নিন 96 বছরের অনুকূল বাগদির মুখে কিছু ইতিহাস। আপনার নাম কি? অনুকূল। অনুকূল, বাগদি। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? এই গ্রামে, গ্রাম বলতে কোন গ্রাম? ওই লোহাপুর। লপুর। লোহাপুর গ্রামে বাড়ি। হ্যাঁ। আচ্ছা, আপনাকে একটা আমি জিনিস জানতে চাইছি যে আমাদের যে সোদপুরের ক্যানেলের যে ব্রিজটা আছে, হ্যাঁ সেই ব্রিজটার সম্পর্কে কিছু জানেন কি? তা সেটা বলুন। হ্যাঁ, ওই বাবা মারা কাজ করেছে, আমরা ঘটিং কুড়িয়ে বিচেছি 4 পয়সা টিন। ওই পয়সা নিয়ে তবে আমাদের পেটে খেতে পেয়েছি, তা নাহলে পেতাম না। আচ্ছা, ঘটিং বলতে কি ঘটিং সেগুলো? ওই মাটির থেকে তৈরি হয় ঘটিংটা। হ্যাঁ, ওই সাদা ঘটিংগুলো। সাদা ঘটিং, বড় বড় ঘটিং। একটা ঘটিং প্রায় 1 কেজি 200 300 এরকম ভাব ঘটিং, মাটির থেকে ঘটিং তৈরি হয়। আচ্ছা, সেগুলো তাছাড়া হয় না। কটিন করে কুড়িয়ে আনতে? ওই 5 টিন 6 টিন করে কুড়িয়ে আনতাম। আর টিন পেতু কত দিত? 4 পয়সা করে টিন। আচ্ছা, এগুলো কি তখন ইংরেজ আমলে দিত তো? না, ওগুলো আমরা বিক্রি করে ওই পয়সা নিয়ে আমরা সংসার চালিয়ে। পয়সাটা কারা দিত? ইংরেজরা? হিন্দি ওই যারা নিয়ে যেত তারা দিত। হ্যাঁ। আর এই ব্রিজটা কতদিন আগেকার? বহুদিন আগে, তখন ব্রিজ যখন তৈরি হয়েছে তখন বোধহয় আমরা
এই ছোট বাচ্চা এখন আচ্ছা, ওই ঘটিংগুলো কুড়িয়ে, যে ঘটিংগুলো ছিল সেই ঘটিংগুলো কুড়িয়ে কিভাবে ব্যবহার করতো? ঘটিগুলো পুড়িয়ে চুনের মতন ওই সিমেন্ট মতন ভাঙলে গুঁড়িয়ে যেত, যে কিভাবে কিভাবে গুঁড়াতো? ওই মেশিনে করে ভেঙে নিত। ওই কয়লা বা কি দিয়ে কি পুরাতো সেটা বলুন। ওই কয়লা থেকেই তুলে নিত মেশিন, ওই ঘটিংগুলো ছিল মানে দু পাল্টা ঘটিং, আবার দু পাল্টা কয়লা, হুম ওই দিয়ে পুড়িয়ে তৈরি করে তবে ওই পুরটা তৈরি হয়েছে। ওটা একটা সিমেন্টের বস্তা নেই, হুম সব চুন সুটি দিয়ে তারা মিস্ত্রিরা করেছে, 7-8টা মিস্ত্রি ছিল। হ্যাঁ, মানে প্রথমে কয়লা দিত, তার উপরে ঘটিং, তার উপরে কয়লা, এমনি করে থাক তৈরি করে। হ্যাঁ, কটা চুল্লি ছিল এখানে? তা ছিল ওখানে 14টা ছিল কয়লার খাট, হুম, আর 14টা মানে ঘরই ছিল। ঘর, হ্যাঁ ওই চুল্লি ঘর, হ্যাঁ, ওই এসে- ঘটি পোড়ানো ঘর। ঘটিং পুরানোর ঘর। হ্যাঁ সেই ঘটিংগুলোকে তারপরে গুঁড়িয়ে হ্যাঁ, গুঁড়ো করে সিমেন্টের মতো করে ইটগুলো দিয়ে তৈরি হয়েছে ব্রিজটা। দিয়ে ওই মাখিয়ে ওই ব্রিজের উপরে যেমনি সিমেন্ট এখন দিয়ে ইট বসাচ্ছে, তখন ওই ঘটিগুলোকে গুঁড়ে ওই ইটের মতন দিয়ে ইট বসাতো। একটাও কোন একটা ছাড়াতে কেউ পারবে না, হুম ওই ঘটিংয়ের এত চৌনের জোর। হ্যাঁ। এখন তো পারবে না, এখন তো আচ্ছা, ওইখানে যে ব্রিজের যে ওপরে আড়ালিগুলো দুগুলো ছেড়ে গেছে, ওগুলো কি সব আড়ালি দেওয়া ছিল? কোনো হ্যাঁ আড়ালি ছিল। হ্যাঁ আড়াই যা ছিল। তারপরে ওই যে তলা দিয়ে কেনালের জল, হুম আর উপরে আসছিল ডিপিসির জল। হুম ওইটা একটা ওই ইয়ে থেকে, ওই হাঁসমার থেকে যে কুকুরটা ঠাকুর বেরিয়ে চলে এলো, হুম ওইটা যেদিকে যাচ্ছিল অন্যদিকে যেয়ে বাবা পাশ দিয়ে চলে গেছে, দিয়ে ওইটাই একবার সমুদ্র নদীতে ওই সোজা পড়ে গেছে ওই কুকুরটা। পুকুরটা যে দামোদরে মিশেছে, হ্যাঁ একবার যেমন ওই ওই ব্রিজের ভিতর দিকে গেছে। হ্যাঁ, মানে তখন ওটা ডিপিসি কোম্পানি করাইছে। ওইটা ওই তারা করেছে। আচ্ছা, যে আচ্ছা। নিচে কেনালের জল, তার উপরে যাবে কুকুরের জল। আচ্ছা, মাঝখানটা ওই চাতালটা ওইভাবেই করা হয়েছে। হ্যাঁ, তারপর চাচাটা কিন্তু শুধু সিমেন্ট দিয়ে হয় না, ওই ঘটিংয়ে চুন দিয়ে চাচাটা তৈরি হয়েছে। ওখানে ওই ওই ব্রিজটা করতে কতগুলো মিস্ত্রি লেগেছিল? হ্যাঁ, বুঝলো 50-60টা ছিল। হ্যাঁ, হেড মিস্ত্রি কতগুলো ছিল? হেড মিস্ত্রি 16টা। 16টার মতো হেড মিস্ত্রি ছিল। হ্যাঁ, দিন রাত কাজ হতো? দিন রাত। রাতেও কাজ হয়েছে? হ্যাঁ, সারাদিন সারা রাত কাজ হতো। রাত্রে মাইনে আলাদা দিত, হুম আর দিনের মাইনে আলাদা দিত। হুম তাহলে তখন ওই 3 পেঁচু 4 পয়সা করে আপনাদেরকে দিত। হ্যাঁ, ঠিক আছে, আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম হচ্ছে অনুকূল বাগদি। হ্যাঁ, বাড়ি? বাড়ি হচ্ছে গ্রামে কি গ্রামটার নাম? লপুর। ঠিক আছে, ধন্যবাদ।